হাদিস শুনে আপনাদের জানা আছে, সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে মুসিবতের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দিবেন। এরা কারা? আমরা মনে করি এরা মনে হয় মাদ্রাসার বড় হুজুর, আমরা মনে করি এরা মনে হয় বক্তা হুজুর, এরা মনে হয় খতিব, এরা মনে হয় নামাজি, এরা মনে হয় হাজিব, এরা মনে হয় যাকাত দানকারী মুসলমান। আপনাদের কানটা খুলে দেই, কিয়ামতের ময়দানে সব থেকে যারা দামি হবে তারা 7 শ্রেণী হবে। তার মধ্যে 1 নাম্বার কারা? নবী বলেছেন ইমামুন আদিলুন। ইমামুন আদিলুন 1 নাম্বার তারা যারা ওই মসজিদের ইমামতি করেন নাই, তারা এমন ইমাম, তারা ছিলেন সমাজের ইমাম, সমাজের নেতা। তার মানে রাজনীতি করে কেউ যদি সুবিচার প্রতিষ্ঠা করতে পারে, কিয়ামতের ময়দানে ওই রাজনীতিবিদদের দাম আল্লাহ পাকের কাছে সবার থেকে বেশি হয়ে যাবে। তা আমি যদি মসজিদের ইমামতির জন্য প্রতিযোগিতা করি, তাহলে সমাজের ইমামতির প্রতিযোগিতার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? মসজিদের ইমামতি করে জান্নাত যাওয়া যায়, আর সমাজের ইমামতি করে কিয়ামতের ময়দানে সব থেকে দামি মানুষ হতে পারবে। আমরা কেন রাজনীতি করব না? আমরা রাজনীতি না করলে আমরা কিয়ামতের 7 শ্রেণীর 1 নাম্বারটা কেমনে হব? কথা বলে না। 7 শ্রেণীর 1 নাম্বার ইমামুন আদিলুন, সমাজের ন্যায়পরায়ণ যারা শাসক, মেম্বার, চেয়ারম্যান, এমপি, এরা সুশাসন করতে পারলে কিয়ামতের ময়দানে সব থেকে দামি এরাই হয়ে যাবে। নমরুদের দলে থাকলে ওদের মতো হবে। আবার আপনি যদি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো শাসক হন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, সুলাইমান আমার কাছে দোয়া করেছে, আমি আল্লাহ কবুল করে নিলাম। কেমনে কবুল করলাম? শুধু কি মানুষের শাসক না, বাতাসকে বলেছি বাতাস আমার সুলাইমান বলেছে, সুলাইমানের বক্তব্য আমি এমন একজন প্রেসিডেন্ট বানাবো, গোটা পৃথিবীর এমন একজন শাসক বানাবো, এলায়াম বাগিলি হাদিম মিন বাদি, কোনদিন এমন আর শাসক পৃথিবীতে আসে নাই, আসবেও না। তাহলে তারা কেমন শাসক? ওই শাসক যেন বাতাসকে পরিচালনা করতে পারে, ওই শাসক যেন সূর্য চন্দ্র যা কিছু আছে, মেঘমালা, সব কিছুতে যেন ভূমিকা রাখতে পারে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, সুলাইমান তোমাকে শুধু মানুষের শাসক বানালাম না, জিনদেরও বানালাম। আল্লাহু আকবার বলবেন না? ও সুলাইমান শুধু জিন না, গরু ছাগল হাঁস মুরগি এগুলোর শাসক বানালাম। সুলাইমান শুধু গরু ছাগল না, ওই যে মৎস্যকুল, ওই যে সমুদ্রের তলদেশে বড় বড় প্রাণী যেগুলো আছে, সুলাইমান আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলোরও প্রেসিডেন্ট বানাই দিলাম। সুলাইমান নবী পৃথিবীর মধ্যে এক্সেপশনাল একজন প্রেসিডেন্ট হয়ে গেলেন। এবার শাসন কার্য পরিচালনা শুরু করলেন। যেহেতু সবার প্রেসিডেন্ট, সবার উপর দায়িত্ব সুলাইমান নবীর হয়ে গেল। দায়িত্বভার গ্রহণ করার জন্য একদিন হঠাৎ করে সুলাইমান নবী শুরু করে দিলেন, সবাইকে ডেকে একটা পিটি করবেন। শুরু করে দিয়েছেন আল্লাহ পাক ওই আয়াত নাজিল করে নবীকে সেই ঘটনাও জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, 2 ধরনের শাসক পৃথিবীতে থাকেন, কিছু হলো ডান, কিছু বাম। বামদের কথা বলা শেষ করেছি, ডানের কথা বলি। সুলাইমান নবী একজন নবী এবং প্রেসিডেন্ট, রাজনৈতিক নবী। ওই নবীজি সব মানুষগুলোকে একত্রিত করলেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া হাশারা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র ফাহুম ইউযাউন। সবগুলো একখানে করলেন, একত্রিত করলেন। এই জন্য আমরা দেখি সকালবেলা আর্মি, বিডিআর, পুলিশে যারা চাকুরি করে তাদের সব বাহিনী এক জায়গায় করে পিটি প্যারেড করার পর ছেড়ে দেয়। এটা শিখেছে কোরআনুল কারীমের সূরাতুন নামলের 17 নম্বর আয়াত থেকে। সুলাইমান নবী এক জায়গায় করলেন জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস, তার জুনুদুন, তার বাহিনীগুলোর মধ্যে জিনকে আলাদা করলেন, মানুষকে আলাদা করলেন।
ওয়াত-তয়র, ওই যে প্রাণীকুল পশু পাখিগুলো তার কথা শুনে সেগুলোকে ডাকলেন, তাদেরকেও ভাগ করলেন। ফাহুম ইউজাউন, সবগুলোকে ক্লাসিফিকেশন করে দিলেন, এই দিক রেডি করে নিলেন। সব বাহিনীকে রেডি করার পরে এবার রওনা করলেন। তিনি প্রত্যন্ত অঞ্চলে চলে যাবেন। যখন তিনি পাহাড় অধ্যুষিত এলাকায় চলে গেলেন, একটি আশ্চর্য ঘটনা ঘটে গেল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। বুঝতে পেরেছি আপনাদের খারাপ লাগছে, আমি শেষ করে দিই তাহলে। আওয়াজ নাই তো, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আরো একটু বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা, এক পর্যায়ে, ইদা, যখন, আতাও, আসলো, আলা ওয়াদিন নামাল, পিপিলিকা অধ্যুষিত অঞ্চলে, এবং সুলাইমান আলাইহিস সালাম বিরাট বাহিনী নিয়ে যেই মাত্র রওনা করেছেন, হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন, ক্বালাত নামলাতুন, পিপিলিকার মধ্যে যিনি নেত্রী ছিলেন, রানী ছিলেন, তিনি ডাক দেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে আমার অধীনস্থ পিপিলিকারা, তোমরা গর্তে ঢুকে যাও। পিপিলিকার রানী যখন বক্তব্য দেওয়া শুরু করেছে, সঙ্গে সঙ্গে পিপিলিকাগুলো আস্তে আস্তে গর্তে যাওয়া শুরু করেছে। ও আমার লালমনিরহাটের জনগণ, আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ পাক কোরআনুল কারীমে পিপিলিকার উপর কোরআন নাজিল করেছেন না মানুষের উপর? এই কোরআন পিঁপড়ার জন্য না মানুষের জন্য? ভালো না জোরে, পিঁপড়ার জন্য না মানুষের জন্য? মানুষের জন্য কোরআন নাজিল করেছেন, অথচ পিঁপড়ার গল্প কেন? এই জন্য 15শত শতাব্দীতে এসে প্রাণী বিজ্ঞানীরা কোরআন নিয়ে গবেষণা করতে করতে গিয়া তারা যখন লক্ষ্য করেছে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামল নাজিল করেছেন, ওই যে সুলাইমান আলাইহিস সালামের ইতিহাস পড়তে পড়তে গিয়া দেখেন, সুলাইমান নবীর ইতিহাস বলতে গিয়া রব পিপিলিকার কথা কেন বলেছেন, তারা তখন পিপিলিকার জীবন প্রণালী নিয়ে গবেষণা শুরু করেছেন। তারা অবাক হয়েছেন, পিপিলিকার অ্যাক্টিভিটিস গুলো, পিপিলিকার কার্যাবলীগুলো আর মানুষের কার্যাবলীর মধ্যে কি মিল, গবেষণা করে করে তারা অবাক হয়ে গিয়েছেন। তারা লক্ষ্য করেছেন যে মানুষের জীবন যাপন যেমন, আল্লাহ পাক পিপিলিকার জীবন যাপনটা তেমন করে দিয়েছে। মানুষ একটু অনুকরণ প্রিয়, আইডল খুঁজে, আদর্শ খুঁজে। আমাদের দেশে মিজানুর রহমান আজহারি এখন সবাই হতে চায়, ওই রকম টুপি, ওই রকম কোট, আছে না নাই? আবার অনেকে নায়ক নায়িকা হতে চায় না। তার মানে মানুষের বৈশিষ্ট্য হলো অনুকরণ করে। সামনে কেউ যদি এমবিবিএস ডাক্তার হয়, আর একটা ছেলে আশা করে আমি যেন হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকাকে এমন ভাবে তৈরি করেছেন যে এরাও দেখবেন সামনে অনুসরণ করে। আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখবেন আঁকাবাঁকা করে চলেন, কিন্তু পিপিলিকা যখন রাস্তা দিয়ে যায়, সামনেরটা যেই দিক দিয়ে যায়, পিছনেরটাও। এরপরে তারা অবাক হয়েছেন, পিপিলিকার জীবন আর মানুষের জীবনের কি মিল। মানুষ প্রতি মাসে যে স্যালারি পায়, যে বেতন পায়, সম্পূর্ণটা খায় না, কিছু বেতন খায় আর কিছু বেতন রাখে। মানুষ হিসাব করতে চায়, 3 মাস কষ্ট করে আলুর আবাদ করে, আর আলুটা 12 মাস খাওয়ার জন্য, 9 মাস রাখার জন্য কোল্ড স্টোর আছে না নাই? এই কোলেস্টেরলের থিমটা মানুষ কোথায় পেল? পিপিলিকার জীবনের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন এমন মিল করে দিয়েছেন। পিপিলিকা নিজে যা খায় একেবারে সব খায় না। 2টা চিনি যদি পিপিলিকা কখনো মুখে নেয়, একটা খায় আর একটা কোল্ড স্টোরের মধ্যে গিয়ে রেখে দেয়। মানুষ যেমন কিছু খাবার খায় আর কিছু খাবার রেখে দেয়, পিপিলিকাও কিছু খাবার গ্রহণ করে, কিছু খাবার রেখে দেয়। মানুষ যেমন নেতৃত্ব দিতে চায়, পিপিলিকাও নেতৃত্ব দিতে চায়। মানুষ যেমন মাঝে মধ্যে খোশ গল্প করতে ভালোবাসে, প্রাণী বিজ্ঞানীরা অবাক হয়ে দেখেছেন পিপিলিকারাও মাঝে মধ্যে খোশ গল্প করে। এই জন্য মাঝে মধ্যে দেখবেন পিপিলিকা লাইনগুলো ভেঙে দিয়া গোল হয়ে একটি জায়গায় জমাটবদ্ধ হয়েছে। মূলত এরা সবাই বসে বসে কোরআনুল কারীমের তাফসীর আমরা যেমন শুনি, তারা আল্লাহ পাকের তাসবিহ শোনা শুরু করে দেয়। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ
তাবারাকা তাআলা জানিয়ে দিয়েছেন, পিপিলিকার গল্প শোনালাম বান্দারে, তোমাদেরকে আমি আল্লাহ পিপিলিকা বানাতে চাই না, তোমাদেরকে মানুষ বানানোর জন্য পিপিলিকার গল্প দিলাম। পিপিলিকা যেমন নেতৃত্ব দেয় তোমরাও তেমন নেতৃত্ব দিবা। পিপিলিকার কাছে কেন তোমরা শেখো না? পিপিলিকার নেতা দূর থেকে দেখেছেন জুনুদুল বাহিনী এসেছে, সঙ্গে সঙ্গে সবাইকে বলেছে উদখিলু, এন্টার এন্টার এন্টার, তোমরা প্রবেশ করো আর বিলম্ব করো না। তার মানে প্রকৃত ডানপন্থী ভালো নেতা সে নেতৃত্ব আসার পর জনগণের নিরাপত্তা দিবে। জনগণের নিরাপত্তা যে দিতে পারবে না, পিপিলিকার মতো রাজত্ব পরিচালনার ক্ষমতা তারা কোনোদিন পাবে না। ঠিক কিনা? এক নম্বর, জনগণের জীবনের নিরাপত্তা দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলি, আপনারা ক্ষমতা পেলেন, নির্দোষ কাউকে যদি আপনারা মানেন, আপনারাও নমরুদের মতো হবে। বলেন ঠিক কিনা? নির্দোষদের ব্যাপারে আমাদের আপত্তি নাই, কিন্তু তফতিরত যারা বড় সন্ত্রাসী যারা, তাদের বিচার বাংলার জমিনে করতেই হবে, করতেই হবে, করতেই হবে। বলেন বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু বাড়াবো। কেবল মূল আলোচনায় এসেছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্র পরিচালনার ক্ষমতা পেয়েছেন। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি। ও সুলাইমান, তোমাকে এমন ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতার আমি আর কাউকে দেই নাই। বাতাস তোমার কথা শুনবে। ওই যে দূরে একেবারে প্রত্যন্ত অঞ্চলে পিপিলিকার গল্প, বাতাসটা দ্রুত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্ণগহ্বরে পৌঁছায় দিল। ও সুলাইমান, তুমি কি একটা গল্প শুনেছো? সুলাইমান নবী বাতাসকে বলে, কি বলো না? বাতাস বলে, ওরা যা বললো এই বাতাস দিয়ে আপনার কানের মধ্যে পৌঁছায় দিলাম। ও আমার লালমনিরহাটের জনগণ, বর্তমান গোটা পৃথিবীতে টেকনোলজির সরাসরিতে সব থেকে যেই জিনিসটা আমাদের কাছে আশ্চর্য, সেই জিনিসটার নাম হলো মোবাইল ফোন। কি বলেন কি? আপনার ছেলে আমেরিকায় আছে, এখান থেকে ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে দেখা যায় কি যায় না? মাঝে কি তার আছে? কোথায় খুঁজে পেল? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামলের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, সেই দিন হাজার হাজার বছর আগে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছিলেন, এমন সময়ে তার কানের মধ্যে যে আওয়াজটা বাজিয়ে দিয়েছে, এটা হলো বাতাস। এই জন্য বিজ্ঞানীরা চিন্তা করলো বাতাস নিয়ে অ্যানালাইসিস করা লাগবে। এরা বাতাস খুঁজতে খুঁজতে দেখে বাতাসের ভিতরে তরঙ্গমালা আছে, যেই তরঙ্গ মানব চোখ দিয়ে দেখতে পারে না। এরা চিন্তা করলো হাজার হাজার বছর আগে সুলাইমান নবী একদিকে কথা শুনেছেন আর একদিকে পিপিলিকা কথা বলেছে, মাঝখানে ব্যবহার হয়েছে বাতাস। বাতাস দিয়ে যদি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার কথা শুনতে পারে, তাহলে ওই বাতাস ব্যবহার করে আমরাও শুনতে পারবো। আয়াত রিসার্চ করে করে তারা মোবাইল ফোন আবিষ্কার করে প্রমাণ করে দিয়েছে, ওরা সুলাইমান নবীর শাসন ব্যবস্থা মেনে নিয়েছে। ঠিক কিনা বলো? প্রিয় ভাইরা আমার, সুলাইমান আলাইহিস, কষ্ট হচ্ছে আপনাদের? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেসিডেন্ট হলেন। এখন হঠাৎ করে তার কর্ণগহ্বরে আওয়াজটা পৌঁছে গেল যে পিপিলিকা কথা বলে। এখন একটু প্রাউড ফিল করছেন, একটু নিজের মধ্যে প্রশান্তি, কারণ আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই দোয়া কবুল করেছিলাম সেটা কবুল করার কারণে আজকে আমি এমন একটা সুযোগ খুঁজে পেলাম যে আমি ওই বাতাসের মাধ্যমে পিপিলিকার কথা বুঝতে পারি। আওয়াজ দিয়ে বলুন তো, পিপিলিকার কথা বুঝতে পারা, এটার জন্য মর্যাদা মানুষের আছে না নাই? আল্লাহ পাক ডানপন্থী নেতাদেরকে, প্রেসিডেন্টে, পলিটিশিয়ানদেরকে শেখাচ্ছে, শোনো, সুলাইমান নবী পিপিলিকার কথা শুনেছেন, তোমাকে গরিব মিসকিন ফকিরেরও কথা শোনা লাগবে। ঠিক কিনা বলুন? শুধুমাত্র তোমার ডানে আর বামে জি স্যার জি স্যার জি স্যার, ওই দালাল মুক্ত করা দরকার দেশ। কথা বলুন। এই জন্য সুলাইমান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার কথাগুলো তার কান পর্যন্ত পৌঁছায় দেওয়ার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সাউন্ডটা একটু বাড়ায় দেন না, কেন অপরটা নেই, বুঝে না যে সাউন্ডটা বসে যাচ্ছে, আপনি এমনিতেই বুঝবেন, একটু বাড়ায় দেন। প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের?
আর একটু বাড়াবো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আবার আয়াত নাজিল করে নবীকে বললেন, নবীজি প্রেসিডেন্ট কেউ যদি হয়, মুলক যদি কেউ অর্জন করে তাহলে তার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র কানের মধ্যে আওয়াজটা চলে এসেছে সঙ্গে সঙ্গে মুস্কি হাসে। আপনারা বলুন তো, কেউ যদি ক্ষমতায় যায় কান্দে না হাসে? জোরে বলে না, কান্দে না হাসে? আর ক্ষমতা চলে গেলে কান্দে না হাসে? আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীর কথা বললেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতাবাসসামা, তাবাসসুম হাসি মানে হলো মুস্কি হাসি। তিনি একটা হাসি দিয়েছেন খুশিতে, কারণ আমি তো এখন বাতাসের মাধ্যমে পিপিলিকার কথা বুঝি। আওয়াজ দিয়ে বলুন, খুশির কারণও আছে না নাই? অপরাধ করেছেন কিন্তু আশ্চর্য হয়েছেন তিনি, যেই হেসেছেন থম মেরে দাঁড়িয়েছেন। রব কি করলাম? হাসলাম, আমি হাসলাম। এই বাতাস আমার কথা শুনে না, বাতাস তো আমার কথা শোনার কথা না। এই বাতাসকে কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন কে? জোরে বলুন, কে কে? সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি برحمتك في عبادك الصالحين। কুরআনুল কারীমের সূরাতুন নামলের 19 নম্বর আয়াত। ও মুসলমান, যারা ক্ষমতা থেকে পালিয়েছেন আর যারা আসবেন সবাই শুনেন, সবার শোনা লাগবে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান ক্ষমতার মসনদে যাওয়ার পরে হাসাহাসি করেছেন, লাফালাফি করেছেন, মানুষের উপর জুলুম করেছেন না কি করেছেন? আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, সুলাইমান তখন বলেন, রব আউজিয়ানি আন আশকুরাক, ও রব তোমার কাছে আমি চাই তুমি আমাকে এই মুহূর্তে একটা জিনিস আমাকে দান করো। ক্ষমতা হলো তোমার, এই ক্ষমতা তুমি দয়া করে আমাকে দিয়েছো। নিজের বাহাদুরির এখানে কোনো কিছুই নাই। বিগত দিনে যত স্বৈর শাসক অপমান অপদস্থ হয়েছে, খুঁজে দেখবেন অহংকার। বলেন বলেন, ঠিক কিনা? আমি এই করি, আমি সেই করি, যত বড় অহংকারী হয়েছে তার লাঞ্ছনা অপমান আল্লাহ তত বড় করে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, সুলাইমান যখন প্রেসিডেন্ট হলেন, সুলাইমান যখন ওই মুলকের একটু অংশ পাওয়ার পরে মুস্কি হাসলেন, তখন রবকে বললেন, রব্বি আউজি'নি আন আশকুরাক, রব আমাকে তৌফিক দাও, আমি যেন আমার রবের শুকরিয়া করতে পারি। আগামীর বাংলাদেশ তাদেরকে দিব যাদের মধ্যে রবের শুকরিয়া আছে। কথা বলেন, রাজি আছি না নয়? যারা রবের শুকরিয়া করবে না তাদেরকে আমরা ক্ষমতায় যেতে দিতে পারি? আমি রাজনীতি করছি না, কেন করছি না? রাজনৈতিক আলোচনা তো আপনারা বলবেন প্রতিটা তাফসিরে এখন রাজনৈতিক আলোচনা হতে হবে। কোরআনে যদি রাজনীতি থাকে আর মৌলবী যদি না বলে, ওই মৌলবী কোরআন বুঝছে? কথা বলে না। কেন রাজনৈতিক আলোচনা হইতে হবে? কেন? কোরআন দিয়ে আমি যা বলবো যদি কোরআনের সাথে মিলে যায়, সেটা রাজনৈতিক হোক আর অরাজনৈতিক হোক, সেটা শুনতে হবে, সেটা বলতে হবে। বুঝাতে পারছি না, ঠিক কিনা বলুন? আমি কি আয়াতের বাহিরে একটি শব্দ বলছি? প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। 1 নাম্বার শুকরিয়া। ভালো ফসল হলে, ভালো আবাদ হলে, দেশ উন্নত হলে, দেশের মানুষের কল্যাণ হলে শুকরিয়া হবে কার? বলুন না কার? এই জন্য সুলাইমান নবী ডানপন্থী নবী, পলিটিশিয়ান নবী ডাক দিয়ে বললেন, রব আমি নাকি ভুল করে যাচ্ছি নাকি? তোমার কাছে আমার নিবেদন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, ও রব তুমি যে আমাকে নিয়ামত দিয়েছো, ক্ষমতা দিয়েছো, আমি যেন শুকরিয়া করতে পারি, তুমি শুকরিয়ার তৌফিক দান করো। 2 নাম্বার কাজ হলো ওয়ান আমালা সালিহা, ও আমার লালমনিরহাটের জনগণ, যারা ক্ষমতায় যাবে কোন কর্মসূচি পালন করবে? নমরুদি নাকি সুলাইমান নবীর কর্মসূচি আল্লাহ পাক
এক্সপ্লেনেশন করে নিজেই বলেছেন তারা যেন দৃঢ় অঙ্গীকার করে আমালা সালেহা, আমরা যদি ক্ষমতায় যাই ভালো কাজ করব। যারা ক্ষমতায় যায় ক্ষমতা ব্যবহার করে করে খারাপ কাজ করে ওরা হলো নমরুদের মতো, ক্ষমতা ব্যবহার করে যারা ভালো কাজ করে এরা সুলাইমান নবীর মতো। বলেন বলেন, তাই না? তাই না? আগামীর বাংলাদেশে যারা ভালো কাজ করবে আমরা তাদেরকে ক্ষমতায় পাঠাবো। এগুলো কোথায় আছে? কথা বলে না, কোথায় আছে? আর তাফসীরুল কোরআন মাহফিল ওই আলোচনা হওয়া দরকার। আমার হয়েছে পেট ব্যথা, আমি ডাক্তারকে বললাম স্যার আমার জ্বরের ট্যাবলেট দেন। পেট ব্যথা তো ভালো হবেই, হবে হবে। তার মানে মসজিদের খতিব, ইমাম এবং যারা ওয়াইজ তাদের ওয়াজ করা দরকার ওই বিষয়গুলো, যেই বিষয়গুলো সমাজের জন্য দরকার। ওই কবরের কান্দন দিয়ে কাজ হবে না। বলেন বলেন, ঠিক কিনা? ভাই আমার সুলাইমান নবী আল্লাহকে বলছে রব ক্ষমতা দিয়েছো ঠিক আছে, কিন্তু এই ক্ষমতা দিয়ে যেন শুকরিয়া করি আর যেন ভালো কাজ করতে পারি। আগামীতে আমরা এই প্ল্যানে আসি ভাই, ৭১, ২৪, ৪৭ নিয়ে বিতর্ক করার এগুলো আমাদের সময় সুযোগ নাই। এগুলো আমি মনে করি অযৌক্তিক বিষয়। আমরা বহু জীবন দিয়েছি, বহু রক্ত দিয়েছি, অনেকেই কষ্ট করেছেন। ৭১ অনেকেই জীবন দিয়েছেন, ৪৭ দিয়েছেন, ১৭৫৭ দিয়েছে, ১২৩১ মোহাম্মদ বখতিয়ার খলজি দিয়েছে, অনেকবার দিয়েছে। বারবার জীবন দিয়ে যেই আর সেই, লাভটা কি? বলেন বলেন, ঠিক কিনা? ২০২৪ জীবন দিয়েছে, কিছুদিন পর আবার জুলুম, আবার জুলুম, জীবন দিয়ে লাভটা কি? এবার একটা ডিসিশন নিতে হবে। পার্টি বাদ দেন, পোষা পার্টির কথা আমরা বলবো না। এবারের ডিসিশনটা হবে আমালা সালেহা, ভালো কাজ যারা করবে তাদেরকে পাঠাবো। রাজি আছি না নাই? শোনেন শোনেন, গুড নিউজ দিয়ে একটা দেই আপনাদেরকে, দিব? এলাকার মানুষ যে দিলে দিব দিব দিব, বলি বলি। এটা বাহিরে অনেক কিছু বলি না, কিন্তু গ্রামে তো বলা যাবে, যাবে না? ছোট্ট করে বলি 30 সেকেন্ড। বাংলাদেশের ইসলামী বিপ্লব ঠেকানোর ক্ষমতার কারণে, জোরে বলে না, জোরে বলে না, ঠিক কিনা? আমি অনেকগুলো অ্যানালাইসিস করে বলছি, আবেগে কথা বলছি না, হাদিস রিসার্চ করে বলছি। বাংলাদেশে ইসলামী বিপ্লব হতেই হবে। যদি এটি না হয় গাজওয়া হিন্দ হবে না, গাজওয়া হিন্দ যদি না হয় ভারত মুসলমানদের হবে না, ভারত যদি মুসলমানদের না হয় বিশ্ব মুসলমানদের হবে না। আগামীর বিশ্ব কোরআনওয়ালাদের যদি হতে হয় শুরুটা হতে হবে বাংলাদেশ থেকে। অলরেডি বাংলাদেশের সূচনা হয়ে গেছে। বাংলাদেশের ওলামায়ে কেরাম এতদিন আমরা যে বিষয়গুলো নিয়ে বিতর্ক করতাম, খাটো টুপি, লম্বা টুপি, আলিয়া, কওমিয়া, মিলাদি, লা মিলাদি, নূরের, মাটির, কত যে বিতর্কের বিষয় আমাদের মাঝে ছিল, অলরেডি এগুলো আমরা ভেঙে চুরমার করে দিয়েছি। আমি মনে করি প্রথম একটা প্রাচীর ভাঙা দরকার, সেটি হলো আলিয়া কওমির প্রাচীর থাকবে না। কথা বলে ঠিক কিনা? আর কিসের আলিয়া কওমি? কলেজে যে ভাইটা পড়েছে, স্কুলে যে ভাইটা পড়েছে, সেও যদি দিন বুঝে, সেও যদি ভালো পথে আছে, ওই ভাইকে আমি বুকে টেনে নিব। আলিয়া কওমি বার ভেদাভেদ ভুলে কোরআনের জন্য একটা বার একটা প্ল্যাটফর্মে আসা দরকার। আলহামদুলিল্লাহ আমরা সূর্যটাকে দেখতে পাচ্ছি অলরেডি উদিত হবার দিকে। আপনাদেরকেও রেডি হতে হবে। সুলাইমান নবীর মতো যদি শাসন পেতে চান তাহলে আপনাদেরকে মৌলবীদের এক জায়গায় নিয়ে এসে তাদের সাথেই থাকা লাগবে। অলরেডি হচ্ছে, যার কারণে তো ওদের মাথা গরম। ওরা বলে আসতেছি আসতেছি। আমি প্রায়, আমাকে জার্নালিস্টরা জিজ্ঞেস করে হুজুর ওই বাবুরাম নাকি আসবে এখানে ডিস্টার্ব করবে। তা আমি সেদিন ছবি দেখাইলাম, আসুক, আমার কৃষকরা এখন কাশি নিয়ে বসে আছে, আসুক। কথা বলে আছে না নাই? আবার কিছু কৃষক দেখলাম কিচ্ছু নাই, শুধু লোকটা বসে, আয়। আমি এই জন্য লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, প্রধান মেহমানের আগমন।